জান রে মনে করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না। আসলে খুবই সুন্দর একটি আয়োজন ছিল। আর ঈদের আমরা সবাই প্রতি বছর এরকম একটি আয়োজনের করি, অপেক্ষায় থাকি। তা আইকে মিউজিক স্টেশনকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আর আমার যে গানটা অনেক সুন্দর একটি গান, যারা শুনবে সবাই বুঝতে পারবে এটা আমার ক্যারেক্টারের গান। আর গানের টাইটেল হলো ওরে মন পাখি। এটা লেখা হলো মনসুর সানি এবং সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার ছিল। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে এবং আমি আশাবাদী। আর আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন, আইকে মিউজিক স্টেশনের সঙ্গে থাকবেন। এটা সিজন 3-তে প্রচার হচ্ছে। তা সবাইকে অগ্রিম ঈদ মোবারক। মাঝখানে আমি অসংখ্য গান করেছি, আসলে আমি কোয়ান্টিটি মানে কয়টা আসবে বলতে পারবো না, না হলেও 5-6টা তো আসবে মিনিমাম, 10টার মতো আসতে পারে। এই আমার ঈদের আয়োজন। ঈদের ব্যস্ততা আসলে খুব বেশি, এবার একটু বেশি পড়ছে আর কি, চাপটা খুব বেশি পড়ছে। অনেকগুলো গান রেডি করতে হচ্ছে। আমি তো নট অনলি সিঙ্গার, আমার মিউজিক কম্পোজার আমি, তা আমার অন্যদেরও গান করতে হয়। তা সব মিলিয়ে খুবই বিজি ছিলাম। টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিস না মাটির কাছে, তুই ছাড়া আছে কে আমার। বেদনার তীর ছুঁড়ে যাস না রে হৃদয় খুঁড়ে, বুকে চেপে ব্যথার পাহাড়। জান রে মনে করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না। লিজেন্ডারি গান আসলে খুব হয়ে যায় আর কি, এটা বলে কই প্ল্যান করে হয় না, হয়ে যায়। গানের বডি যেটা, গানের কথা সুর এবং গানের বডি কিন্তু গানকে লংজিভিটি দেয় আর কি। গানের কথা সুর সব কিছু মিলিয়ে একটা কেমিস্ট্রি যখন তৈরি হয়, ভালো কিছু হলেই সেটা লংজিভিটি বাড়ে। আমি তো ওই যুগেও কাজ করেছি, আমি অবশ্যই মিস করি, সিটি অবশ্যই মিস করি। তখন আমাদের মনে আছে, আমাদের প্রতি ঈদে আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের একটা সময় হতো, যে ওই সময় আমার সলো অ্যালবামটা বের হতো আর কি, একটা সিডি। তা আসলে আমাদের সময়টা ছিল অন্যরকম। পুরো বছর ধরে আমাদের ওই সলো একটা অ্যালবামই মানুষ ঘুরিয়ে ফিরিয়ে শুনতো, যার জন্য গানগুলো এখনও মানুষের মনে ওইভাবে গেঁথে আছে। অনেক দিন ধরে শুনতে হবে আসলে গান। হুট করে এখনকার যুগে মানুষ যে টেকনিক্যাল হয়তো অনেক ডেভেলপ হয়েছে, বাট মানুষ স্বল্প সময়ের জন্য গানটা শোনার পরে সেটা আবার মাইন্ড থেকে আউট করে দেয়। এটাই হচ্ছে বড় প্রবলেম। দুটোই আসলে, কিন্তু প্রযুক্তিটাকে আর কি সুন্দরভাবে ইউজ করতে হবে, একবার নিখুঁতভাবে, তাহলেই সেটা আমাদের জন্য মঙ্গলকর। নতুবা এই যে এরকম আসবে যাবে, বেঁচে থাকবে না গান। আগামী পরিকল্পনা, আমি সবসময় গানের সঙ্গেই থাকতে চাই এবং নতুন নতুন গান এভাবে মানুষকে উপহার দিতে চাই। শ্রোতাদের ভালোবাসা আমাকে যেন অনেক দূর নিয়ে যায়। আশা করব সবাই যেন আমার গানকে ভালোবাসেন, বাংলা গানকে যেন ভালোবাসেন। ওরে মন পাখি ভালোবাসি তোরে এখনো, ওরে মন পাখি ভালোবাসি তোরে এখনো।